তারেক রহমানকে নিয়ে শিশির মনিরের একটা ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে এবং এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। শিশির মনিরের কোনো ফেসবুক পোস্ট এত রিচ পায় না তারেক রহমানের এই বক্তব্য নিয়ে যতটা আলোচনায় এসেছে। এবং বাংলাদেশের গণমাধ্যমগুলো শিশির মনির এই ফেসবুক পোস্ট নিয়ে তারা নিউজ করছে। শিশির মনির লিখেছেন, আমি যদি জনাব তারেক রহমান সাহেবের জায়গায় থাকতাম, কোনো কিছুর তোয়াক্কা না করে অনেক আগেই মায়ের কাছে চলে আসতাম। ওনার সিকিউরিটির দায়িত্ব কর্তৃপক্ষকে নেওয়া উচিত। আল্লাহ শেফা দান করুন। শিশির মনির এই বক্তব্যে বিএনপির লোকজন বা বিএনপির লেসপেন্সার যারা আছে তারা খেপেছে। তারা অনেকে বলছে শিশির মনিরের বাপ মা মার্কিন নাগরিক, সে তাদের কাছে যায় না। আবার কেউ বলছে যে তিনি নাকি ঘর জামাই থাকে। নানান কথাবার্তা সরানো হচ্ছে, এগুলো ফেক কথাবার্তা। শিশির মনিরের বাপ মা মার্কিন নাগরিক না, আর তিনি কোনো ঘর জামাইও থাকেন না, আমি জেনে বলছি, এটা পুরোটাই মিথ্যা কথা। শিশির মনির নিজের পয়সা দিয়ে ভাড়া করা ফ্ল্যাটে থাকেন। এখন পর্যন্ত কিনেছে কিনা জানি না, তবে আমি সর্বশেষ তার যে ঠিকানা জানতাম ভাড়া ফ্ল্যাটে থাকতেন। তার অফিস ভাড়া নেওয়া, ধানমন্ডিতে ল ল্যাবের অফিস। অতএব তিনি ঘর জামাই থাকেন, এটা ভুয়া কথা। আর তার বাপ মা মার্কিন নাগরিক, এটা আরো ভুয়া কথা। এগুলোর কোনো ভিত্তি নেই। কিন্তু শিশির মনির যে বক্তব্য যে আমি যদি জনাব তারেক রহমানের জায়গায় থাকতাম, এটা শিশির মনির বক্তব্য না, এটা 18 কোটি মানুষের অনুভূতি। শিশির মনির প্রত্যেকের ফিলিংসটা জাস্ট তার ফেসবুক পোস্টের মাধ্যমে রিফ্লেক্ট করেছেন, আর কিছুই না। এটা আমারও কথা যে আমি যদি তারেক রহমানের জায়গায় থাকতাম, আমার জীবনের নিরাপত্তা নিয়ে যত হুমকি থাকুক আমি দৌড়ে চলে আসতাম। আপনি জিজ্ঞেস করেন আপনার আশেপাশে যে আছে সুস্থ ধারার মোটামুটি একটু প্র্যাকটিসিং মুসলিম, ভালো ঘরের সন্তান, ভদ্রতা আছে, সজীব ওয়াজেদ জয় বা হাসিনা ফ্যামিলির মতো কোনো উদ্ভট ফ্যামিলির সন্তান নয়। মোটামুটি বাঙালি কালচার, বাংলাদেশি রিচুয়ালসে বিশ্বাস করে বা প্র্যাকটিসিং মুসলিম। এদের যে কারো কাছে জিজ্ঞেস করেন যে আপনার মা, তাও যেমন তেমন মানা, একজন মহিয়সী নারী, একজন সাবেক প্রধানমন্ত্রী 3 বারের, একজন লড়াকু সৈনিক, একজন মজলুম মা, সে মৃত্যু সজ্জায়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সন্তান হিসেবে আপনি কি করতেন? আপনি যদি দূরে থাকতেন, আপনি মুহূর্তের মধ্যে চলে আসতেন। যদি সম্ভব হতো সুপারসনিক বিমানে আসা, আপনি সুপারসনিক বিমানে আসতেন। যে কেউ এটা বলবে। অতএব শিশির মনিরকে আপনি গালি দেন কেন? বাংলাদেশের কোন ব্যক্তির অনুভূতি এটা না। শিশির মনির যে কথাটা বলেছে, আমি যদি জনাব তারেক রহমান সাহেবের জায়গায় থাকতাম, কোনো কিছুর তোয়াক্কা না করে অনেক আগেই মায়ের কাছে চলে আসতাম, এটা কার বক্তব্য না? আপনি যে গালি দিচ্ছেন শিশির মনির, কি আপনার বক্তব্য না? আপনি আসতেন না? তাহলে আপনি দ্বিমত পোষণ করেন কেন? আপনি জাপানে আছেন, আপনার যদি এই অবস্থা হতো আপনার মা বাবা, আপনি কি দৌড়ে আসতেন না? আপনি কি এটা অস্বীকার করতে পারেন? অবশ্যই আপনি আসতেন। হয়তো শিশির মনির বক্তব্য প্রত্যেক সুস্থ স্বাভাবিক মানুষের বক্তব্য। তো শিশির মনির এই বক্তব্যের আবার রাজনৈতিক তাৎপর্য আছে। কি রাজনৈতিক তাৎপর্য? এটা থেকে প্রমাণিত হচ্ছে যে শিশির মনির আসলে ভালো সন্তান নয়। তারেক রহমান আসলে ভালো সন্তান নয়, কারণ তার মায়ের প্রতি শেষ সময়ে দায়িত্ব পালন করতে ব্যর্থ। এবং এটা নিয়ে বিভিন্ন এআই ভিডিও তৈরি করা হচ্ছে বা এডিটর অনেক ভিডিও বানাচ্ছে যে একজন অসুস্থ মা, যার আর কেউ নাই এই দুনিয়ায়, সে মৃত্যুর আগে শেষ সময়ে সে কি চাইবে? যে আমার প্রিয় সন্তানটাকে একটু দেখি, তার একটু হাত ধরি। তার সন্তান তার মায়ের শিয়রের পাশে বসে থাকবে, একটু মাথায় হাত বুলিয়ে দিবে যে আম্মা আমি আছি। এই তো, এর বাইরে কিছু আছে? নাই, এটাই তো। তো সেইখানে সন্তান হিসাবে তারেক রহমান ব্যর্থ, নাম্বার 1। দ্বিতীয় রাজনৈতিক তাৎপর্য হচ্ছে শিশির মনির এই বক্তব্যের যে তিনি একজন নেতা, তার নেতা হিসাবে মায়ের প্রতি দায়িত্ব পালন করে ছুটে আসতে পারছেন না, সিকিউরিটি কনসার্নকে ওভারকাম করতে পারছেন না। অথচ এখন হাসিনা ক্ষমতায় নেই, এখন তার বিরুদ্ধে কোনো মামলা নেই। বিএনপি তার প্রতিষ্ঠাকালীন পর থেকে, এমনকি ক্ষমতায় থাকতে যে সুসময় ছিলেন তার চাইতেও বেশি সুসময় এখন আছেন। কারণ ক্ষমতায় থাকা অবস্থায় জবাবদিহিতার একটা বিষয় ছিল, কিন্তু এখন ইচ্ছা মতো চান্দাবাজি করে, নিজেদের দায়ও নিতে হয় না। এই যে একটা চমৎকার সুসময়ে বিএনপি আছে, তো এই সময় তিনি এই কথিত সিকিউরিটি কনসার্ন ওভারকাম করে দেশে আসতে পারছেন না। তাহলে কি পারেন? তিনি দেশ চালাবেন কিভাবে? পুরো দেশকে তো বেকায়দায় ফেলবেন। পুরো দেশে যখন মৃত্যু সজ্জায় থাকবে, তখন
একটু দেশের মানুষকে সান্ত্বনাও দিতে পারবে না তারেক রহমান। তিনি গভর্নেবল না, মানে শাসন করার যোগ্য না, আনইলেক্টেবল, নির্বাচিত হওয়ার যোগ্য না। তারেক রহমান নির্বাচিত হওয়ার যোগ্য না, নির্বাচনে জেতার, সরকার প্রধান হওয়ার, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য না। শিশির মনির এই বক্তব্য থেকে এই বিষয়টা কিন্তু কনক্লুড করা যায়। দর্শক দেখেন, শিশির মনির এই বক্তব্যের মধ্যে খালেদা জিয়া বা তারেক রহমানের প্রতি কোনো তাচ্ছিল্য নেই। আমরা পলিটিক্যাল অ্যাক্টিভিজম করতে যেয়ে অনেক তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথাবার্তা বলি, কিন্তু শিশির মনির এই বক্তব্যে কোনো তাচ্ছিল্য নেই, একদম ফেয়ার কথা। কি ভদ্রতা তারেক রহমান সাহেব। দেখেন, এটা জানতে হবে, ইউ মাস্ট নো দ্যাট অ্যাডভোকেট শিশির মনির কিন্তু তারেক রহমানের আইনজীবী। অতএব তারেক রহমান তার ক্লায়েন্ট সম্পর্কে, এবং কেমন ক্লায়েন্ট, তারেক রহমানের জীবনে সবচাইতে ভিআইপি ক্লায়েন্ট মনে হয় তারেক রহমান। আমি জানি না খালেদা জিয়ার কোনো মামলার আইনজীবী ছিলেন কিনা, সম্ভবত ছিলেন না, তবে তারেক রহমানের মামলার আইনজীবী ছিলেন। তো তারেক রহমান, শিশির মনিরের জীবনের সবচাইতে ভিআইপি ক্লায়েন্ট হচ্ছে তারেক রহমান। তার সম্পর্কে তিনি সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলেছেন। আর শিশির মনির সমালোচনা আমরা করি, ত্রুটি বিচ্যুতি দুর্বলতা আছে। গত 15 বছর কি করেছেন, তিনি নতুন ভাবে জামাত করতেন, আগে জামাত করতেন না শিবির ছাড়ার পর, এগুলো আমরা জানি, এটা নিয়ে আলাদা আলোচনা। কিন্তু কিন্তু শিশির মনির কখনো কাউকে তাচ্ছিল্য করে কথা বলেছেন, কাউকে ছোট করেছেন, বা বেয়াদবিমূলক কোনো শব্দ চয়ন করেছেন, এরকম কিচ্ছু আপনি কখনো দেখাতে পারবেন না। আপাদমস্তক একজন ভদ্রলোক, এবং তিনি যতটা সমালোচনা সহ্য করতে পারেন, খুব কম রাজনীতিবিদ আছে বাংলাদেশে এতটা সমালোচনা সহ্য করতে পারেন। শিশির মনির অত্যন্ত কাছের লোকজন, তার ডিপার্টমেন্টের ছোট ভাই, সাংগঠনিক ছোট ভাই, যাদেরকে তিনি অত্যন্ত স্নেহের সাথে যত্ন নিয়ে সাথী বানিয়েছেন, সদস্য বানিয়েছেন, আজকে তারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে শিশির মনির কড়া সমালোচনা করেন। আমাদের ব্লকে, আমাদের সার্কেলের মধ্যে আছে, কিন্তু শিশির মনির সাথে তাদের দেখা হলে শিশির মনির বুকে জড়িয়ে ধরেন এবং তাদেরকে বলেন যে তোমরা আরো সমালোচনা করো, গ্রেট, অ্যাপ্রিসিয়েট করে। তো শিশির মনিরের হাজারো দুর্বলতা আছে, কিন্তু তার মতো উঁচু মাপের, উঁচু মানসিকতার লোক বাংলাদেশে খুব কম আছে। তার মতো গণতান্ত্রিক বোধ সম্পন্ন, ভদ্র, মার্জিত, ডিসেন্ট, সম্ভ্রান্ত পরিবারের লোক খুব কম আছে। শিশির মনিরের কথাবার্তা, আচার আচরণ, জেচ্চার, চলন বলন ইউনিক। অতএব কিছু লোক দেখলাম যে তারেক রহমানের এই পোস্টের পরে, তারেক রহমানকে নিয়ে তার এই ফেসবুক পোস্টের পরে ব্যক্তিগত আক্রমণ করছে শিশির মনিরকে, মিথ্যা কথা বলছেন যে তার বাপ মা মার্কিন নাগরিক, ঘর জামাই থাকেন, আবার 15 বছর এই করেছেন সেই করেছেন। হাসিনার দালালি তো করেন নাই। শিশির মনির আইন পেশায় ছিলেন, 15 বছরে আইন অঙ্গনে বিরোধী দলের নেতাদের মামলা পরিচালনা করেছেন। আর তিনি কি করবেন? তিনি কি জামাতের নেতা ছিলেন? তিনি রোকন হয়েছেন নতুন হিসাবে, তাও বেশি। তিনি সাধারণত শিবিরের নেতারা শিবির থেকে বিদায় নেয়ার কয়েক মাসের মধ্যে রোকন হয়, কিন্তু শিশির মনির রোকন হয়েছেন অনেক পরে। শিশির মনির তার দায়িত্ব পালন করেছেন 15 বছর, তিনি আইনি লড়াই চালিয়ে গিয়েছেন। যে কোনো কঠিন মামলা, সেই ছাত্র অধিকার পরিষদের ছেলেরা, সেই ভিপিনুরের ছেলেরা, যে যখনই বিপদে পড়েছে সাকসেসফুলি মামলাগুলো পরিচালনা করেছেন। অনেক ক্রিটিক্যাল জামিনে শিশির মনির অবদান ছিল। এমনকি সে ট্রাইব্যুনালে, সেই হাসিনার যে ট্রাইব্যুনাল রাবার স্টাম্প, সেখানে শিশির মনির ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সবচেয়ে বড় সহযোগ হিসেবে ভূমিকা পালন করেছেন। শিশির মনির গত 15 বছরও হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, এটাই সত্য, আদালতে, আইন অঙ্গনে।